হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। শীতকাল মানেই ফ্রায়েড রাইস, চিলি চিকেন, বিরিয়ানি এই জাতীয় খাবারগুলো একটু বেশিই বানানো হয় আর বেশিই খাওয়া হয়। তাই মাত্র কয়েকটা উপকরণই ছিল বাড়িতে, সেই উপকরণেই বানিয়ে ফেলেছিলাম একদম ঝরঝরে ফ্রায়েড রাইস। তো চলো পুরো রেসিপিটাই শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ তোমাদের সবার কাছে রইল। দেখো, ফ্রায়েড রাইস বানানোর জন্য প্রথমে কড়াইতে প্রয়োজন মতন জল, তাতে লবণ আর সাদা তেল দিয়ে জলটা ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা দেরাদুন রাইস। এখানে আমি 500 গ্রাম চালের রাইসটা বানাচ্ছি। তো দেখো, একবার ফুটে উঠলে আমি ঢাকাটা খুলে নিয়েছি। ঢাকাটা খুলে নেওয়ার পর দেখলাম যে ভাতটা ভালো করে সুসেদ্ধ হয়নি, তাই আবারও ঢাকা দিয়ে দিয়েছি, কিন্তু গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছিলাম। ঢাকা দিয়ে আর 3-4 মিনিট রাখার পর দেখো চালগুলো বেশ অনেকটা বড় হয়েছে, আর দেখতেই পেলে সেদ্ধ প্রায় 80% মতন হয়ে গেছে। এবার ভাতটা থেকে ফ্যান ঝরিয়ে আমি এটাকে একটু মেলে রেখে দেব। কখনোই ফ্যানের মধ্যে আর বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে কিন্তু চালটা অনেক বেশি সেদ্ধ হয়ে যাবে, যেহেতু ফ্যানটা গরম আছে। আর যে বিরিয়ানির রাইসটা একদমই নরম হয়ে যাবে, খেতে খুবই খারাপ লাগবে। তো তাই জন্য ফ্যান ঝরিয়ে তারপর এটাকে একটু খোলামেলাভাবে মিলে রেখে দিতে হবে। তারপর দেখো, এখানে কড়াইতে সামান্য তেল দিয়ে একটা ডিমকে আমি ভালো করে ভুজিয়া বানিয়ে নিচ্ছি। দেখো, ডিম ভুজিয়া সুন্দর করে বানানো হয়ে গেছে, শুধু লবণ দিয়েই বানিয়েছি। এবার আরও অল্প একটু তেল দিয়ে সেদ্ধ করে রাখা সয়াবিনগুলোকে ভেজে নেব। তো বাড়িতে যা যা উপকরণ ছিল তাই দিয়েই বানিয়েছি। ভেবেছিলাম মিক্সড ফ্রায়েড রাইস বানাবো, কিন্তু চিংড়ি, পনির এই সমস্ত কিছু ছিল না, তাই যা ছিল তাই দিয়ে বানানো হলেও খেতে হয়েছিল অপূর্ব। দেখো, ভালো করে সয়াবিনটাকেও ভেজে নিলাম। এবার কড়াইতে তেল আর ঘি দিয়ে দিয়েছি। তেল দুভাগের সঙ্গে ঘি একভাগ মিশিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি ছোটো এলাচ আর দারচিনি ফোড়ন। 1/2 মিনিট মতন নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো কাজু কিশমিশ। কাজু কিশমিশগুলো 1/2 মিনিট মতন নেড়ে হালকা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো, ফুলকপি, গাজর আর কড়াইশুঁটি। তো এখানে তোমরা বিনস থাকলে তোমাদের কাছে বিনসও দিতে পারো। এবার প্রয়োজন মতন লবণ দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে নেব। আর এটাকে তাড়াতাড়ি রান্না হওয়ার জন্য একটু ঢাকা দিয়েও তোমরা রান্না করতে পারো। আর তেল দেখতে পেয়েছো একদমই বেশি দিইনি, বেশি দেওয়ার কোনো রকম দরকারও নেই। তো দেখো, ভালো করে নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে আমি 3-4 মিনিট মতন, খুব বেশি হলে 3-4 মিনিট মতন রান্না হতে দেব। প্রায় 3-4 মিনিট পর ঢাকাটা খুলেছি, সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে, এদিকে সবজিগুলো ঘেঁটেও যায়নি। দেখো, সুন্দরভাবে ফুলকপিটাও কাটা যাচ্ছে। তো আরেকবার নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে এবার আমি দিয়ে দেব জল ফ্যান ঝরিয়ে রাখা দেরাদুন রাইসটা। তো এটা আমি ফ্যান ঝরিয়ে একটু ফ্যানের তলায় রেখেছিলাম, তাতেই দেখো কতটা ঝরঝরে হয়েছে। তোমরা আশা করি রাইসটা দেখেই বুঝতে পারছো। বিরিয়ানি বলো কিংবা ফ্রায়েড রাইস, এই রাইস ঝরঝরে হওয়ার কাছে কিন্তু বিরিয়ানি কিংবা ফ্রায়েড রাইসের স্বাদটা অনেকটা নির্ভর করে। তো পুরোটা রাইস দিয়ে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি আমি ভেজে রাখা সয়াবিন আর ডিমটা, আর দিয়ে দিলাম আরও পরিমাণ বুঝে যতটা লবণ লাগবে লবণ দিয়ে দিয়েছি, একটু বেশি পরিমাণে চিনি, যেহেতু ফ্রায়েড রাইস একটু মিষ্টি মিষ্টি হয়, তাই 2 চামচ মতন চিনি দিয়েছি একদম ভর্তি ভর্তি। আর দিয়েছি 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো। তো ভালো করে এবার নেড়ে চেড়ে নিচ্ছি। আর চালটা যে কতটা ঝরঝরে তোমরা দেখে আশা করি বুঝতে পারছো। আর ঘরোয়া উপকরণে বানালেও কি হবে, খেতে কিন্তু হয়েছিল অপূর্ব। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই ফ্রায়েড রাইস রেডি। এটাকে ফ্রায়েড রাইস বলবো না মিক্সড ফ্রায়েড রাইস বলবো, তোমরাই কমেন্টে জানিও। কেন কি চেষ্টা করেছিলাম মিক্সড ফ্রায়েড রাইস বানানোর, আর খেতেও হয়েছিল ততটাই সুন্দর, কিন্তু শুধুমাত্র চিকেন, চিংড়ি মাছ, পনির এই সমস্ত কিছু দেওয়া নেই, তাই তা না হলে খেতে কিন্তু হয়েছিল একদম অনুষ্ঠান বাড়ির মিক্সড ফ্রায়েড রাইসের মতনই। কতটা ঝরঝরে আর খেতে কতটা ভালো হয়েছিল তা তোমরা ফ্রায়েড রাইসটা দেখেই আশা করি বুঝতে পারছো। সার্ভ করেছি চিকেনের একটা রেসিপি দিয়ে। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।